আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে ওহীর মাধ্যমে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনার মতোই তোমাদেরকে কবরের ফিতনার মুখোমুখি করা হবে। মিশকাত হাদিস 137। দাজ্জালের ফিতনা যেমন বিপজ্জনক তেমনি বিপজ্জনক হচ্ছে কবরের ফিতনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। বুখারী শরীফ, মিশকাত শরীফ, হাদিস নম্বর 137। মানুষের সামনে কবরের আলোচনা করা উচিত। কবরের শাস্তি ও